বেবি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি সিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন। এটা ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। আর আমি কি কি মশলা দিচ্ছি না দিচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে আমি সিম নিয়ে নিয়েছি, সিম, বেগুন, আলু নিয়েছি। এগুলো আমি এবারে কেটে নেব। সিমটা আমি রেখে নিচ্ছি। সিমটা পোকা হবে কি না হবে পুরো বোঝা যায়। এটাকে আমি 3 ফালি করে নিচ্ছি। আমার সিমগুলো বড় বড়, আমি 3 ফালি করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো কেটে নেব। এখানে আমি বেগুনটাকেও কেটে নিচ্ছি। সিমটা কাটা হয়ে গেছে, আমি বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখুন আমি কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম লম্বা করে আমি কেটে নেব। এখানে আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু, খেতেও খুব সুন্দর লাগবে। শীতের মৌসুমে এই প্রথম নতুন আলু উঠেছে। নতুন আলু দিয়ে, সিমটা দিয়ে, বেগুনটা দিয়ে আমি বানাচ্ছি। এরকম করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এই দেখুন এরকম করে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম করে নেব। মাছগুলো এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি। এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভেজে নেবো একটু লাল লাল করে। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি বলেছিলাম লাল লাল করে ভেজে নেবো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলটা আছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভেজে নেবো। আলুগুলোর মধ্যে আমি একটু নুন আর একটু হলদি দিয়ে দিচ্ছি। একটু হলদি আর একটু নুন দিয়ে আমি এটা ভেজে নেবো লাল লাল করে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকেও তুলে নিচ্ছি। এখানে তেল রয়েছে, এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলোতে হালকা নুন দিয়ে দেবো। অল্প করে নুন দিচ্ছি, কেন সবেতেই নুন দেওয়া হচ্ছে, অল্প করে নুন দিচ্ছি। দিয়ে আমার সিমটা ভাজা হয়ে গেছে, আমি সিমটাও তুলে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ি নিয়েছিলাম, বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বড়িগুলোও তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলদি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেবো। এবার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি আমি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর এখানে ফোড়ন রয়েছে, আর একটু দুধ দিয়েছি। আর একটা মশলা দেবো, সেটা সিগারেট। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবে আমি কি মশলা দিচ্ছি লাস্টে। তেলটা এখানে গরম হয়ে গেছে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু 1 চিমটের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিয়েছি। এবার মশলাগুলো আমি যোগ করে নিচ্ছি। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, আধা চামচ আমি হলদি দিলাম, আধা চামচ জিরে পাউডার, আধা চামচ ধনে পাউডার দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেবো, কেন সবেতে নুন দেওয়া রয়েছে। দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষে নেবো। এখানে আমার মশলাটা হয়ে গেছে। মশলা থেকে কেমন তেল ছেড়েছে, কালারটা কত সুন্দর আসছে। এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে ভালো করে আমি কষে নেবো।
কষা হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পরিমাণ মতো দেবো, কেন আমি একটু জলটা রসটা রাখবো বলে আমি একটু জলটা বেশি দিচ্ছি। আপনারা যদি শুকনো শুকনো একটু করতে চান তাহলে জলটা একটু কম দিলেও হবে। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবারে আলুটা সিদ্ধ হতে দেবো। সবজিটার আমি আলুটা দেখে নিচ্ছি, আলুটা আমার হয়ে গেছে। আমি আগেই বলেছি একটা সিক্রেট মশলা দেবো, আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধটা আমি 2 চামচের মতো দিলাম। আর এখানে রাঁধুনি মশলাটাকে আমি বেটে নিয়েছি। এই মশলাটাই পুরো টেস্টি লাগবে, খেতে খুব সুন্দর লাগবে, স্বাদটাই পুরো আলাদা হয়ে যাবে। এটা দিয়ে আমি একটুখানি ফুটতে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। আমার সবজিটা ফুটে গেছে। আর আমি একটা কথা আরেকটা জিনিস বলছি, রাঁধুনি মশলাটা কিন্তু তখন আমি বলতে ভুলে গেছি, রাঁধুনি মশলাটা কিন্তু 8 চামচ দিবে, বেশি দিলে ভালো লাগবে না। 8 চামচ এরকম, যদি সবজি বেশি থাকে তাহলে তখন রাঁধুনি মশলাটা বেশি দেবেন, সবজিটা যদি কম থাকে 8 চামচের মতো দিবেন। আমার এটা হয়েও গেছে, আমি এটা এবারে নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। সিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, বেগুনটাও হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, সেন্টটাও খুব সুন্দর আসছে। বেগুনটা দানা হয়ে গেছে, কিন্তু বেগুনটা একটু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে। এরপরে এখানে আমার পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকম করে বাড়িতে বানান, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন, আর টেস্টটাও খুব সুন্দর। একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, সেটাও বলবেন কমেন্ট করে।